আমার বন্ধু করিম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যার হি ইজ মাই ফ্রেন্ড করিম। এখানে স্যার অর্থ স্যার, হি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। স্যার হি ইজ মাই ফ্রেন্ড করিম। স্যার সে আমার বন্ধু করিম। আমি গতকাল তার সম্পর্কে কথা বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টকড অ্যাবাউট হিম ইয়েস্টারডে। এখানে আই অর্থ আমি, টকড অর্থ কথা বলেছিলাম, অ্যাবাউট অর্থ সম্পর্কে, হিম অর্থ তার, ইয়েস্টারডে অর্থ গতকাল। আই টকড অ্যাবাউট হিম ইয়েস্টারডে। আমি গতকাল তার সম্পর্কে কথা বলেছিলাম। তার একটা চাকরি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি নিডস আ জব। এখানে হি অর্থ সে বা তার, নিডস অর্থ দরকার, এ অর্থ একটা, জব অর্থ চাকরি। হি নিডস আ জব। তার একটা চাকরি দরকার। আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন। এই বাক্যটির আরবি অর্থ হবে ইউ সেড টু ব্রিং হিম। এখানে ইউ অর্থ আপনি, সেড অর্থ বলেছিলেন, টু ব্রিং অর্থ নিয়ে আসতে, হিম অর্থ তাকে। ইউ সেড টু ব্রিং হিম। আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন। বন্ধু করিম ইনি আমাদের বস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফ্রেন্ড করিম, দিস ইজ আওয়ার বস। এখানে ফ্রেন্ড করিম অর্থ বন্ধু করিম, দিস অর্থ এটা বা ইনি, ইজ অর্থ হয়, আওয়ার অর্থ আমাদের, বস অর্থ বস। ফ্রেন্ড করিম দিস ইজ আওয়ার বস। বন্ধু করিম ইনি আমাদের বস। মালিক আপনি কেমন আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওনার হাউ আর ইউ। এখানে ওনার অর্থ মালিক, হাউ আর ইউ অর্থ আপনি কেমন আছেন। ওনার হাউ আর ইউ। মালিক আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফাইন, আর ইউ ফাইন? এখানে আই অ্যাম অর্থ আমি, ফাইন অর্থ ভালো, আর ইউ ফাইন অর্থ তুমি ভালো আছো। আই অ্যাম ফাইন, আর ইউ ফাইন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ স্যার, আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার, আই অ্যাম ফাইন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, আই অর্থ আমি, ফাইন অর্থ ভালো। ইয়েস স্যার, আই অ্যাম ফাইন। হ্যাঁ স্যার, আমি ভালো আছি। তুমি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্পিক ইংলিশ? এখানে ক্যান ইউ অর্থ তুমি পারো, স্পিক অর্থ বলা, স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে। ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি ইংরেজি বলতে পারো? হ্যাঁ বস, আমি পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস বস, আই ক্যান। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ক্যান অর্থ পারি। ইয়েস বস, আই ক্যান। হ্যাঁ বস, আমি পারি। আমি ইংরেজি খুব ভালো জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইংলিশ ভেরি ওয়েল। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ভেরি অর্থ খুব, ওয়েল অর্থ ভালো। আই নো ইংলিশ ভেরি ওয়েল। আমি ইংরেজি খুব ভালো জানি। আমার চাকরিটা খুব দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড দ্য জব ভেরি মাচ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, দ্য জব অর্থ চাকরিটা, ভেরি মাচ অর্থ খুব। আই নিড দ্য জব ভেরি মাচ। আমার চাকরিটা খুব দরকার। আমার বাবা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ফাদার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নাই, ফাদার অর্থ বাবা। আই ডোন্ট হ্যাভ ফাদার। আমার বাবা নাই। আমার মা এবং দুই বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই মাদার অ্যান্ড টু সিস্টার্স। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, অ্যান্ড অর্থ এবং, টু সিস্টার্স অর্থ দুই বোন। মাই মাদার অ্যান্ড টু সিস্টার্স। আমার মা এবং দুই বোন। আর আমার কোনো ভাই নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো আদার ব্রাদার। এখানে আই অর্থ আমার, নো অর্থ নেই, আদার অর্থ অন্য বা আর কোনো, ব্রাদার অর্থ ভাই।
I have no other brother. আমার আর কোনো ভাই নেই। তুমি কেন দুশ্চিন্তা করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Why are you worried? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, worried অর্থ দুশ্চিন্তা করা। Why are you worried? তুমি কেন দুশ্চিন্তা করছো? আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am worried about my job. এখানে I am অর্থ আমি, worried অর্থ দুশ্চিন্তায় আছি, about my job অর্থ আমার চাকরি নিয়ে। I am worried about my job. আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। আমাকে এটা সম্পর্কে ভাবতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Let me think about it. এখানে let me অর্থ আমাকে দাও, think অর্থ হচ্ছে ভাবতে, about অর্থ সম্পর্কে, it অর্থ এটা। Let me think about it. আমাকে এটা সম্পর্কে ভাবতে দাও। তোমার এত দেরি হলো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you so late? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, so অর্থ এত, late অর্থ দেরি। Why are you so late? তোমার এত দেরি হলো কেন? এটা কি আমার জন্য? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Is it for me? এখানে is it অর্থ এটা কি, for অর্থ জন্য, me অর্থ আমার। Is it for me? এটা কি আমার জন্য? আজ কত তারিখ? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে What's the date today? এখানে date অর্থ তারিখ, today অর্থ আজ। What's the date today? আজ কত তারিখ? তুমি দৌড়াচ্ছ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you running? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, run অর্থ দৌড়ানো, running অর্থ দৌড়াচ্ছ। Why are you running? তুমি দৌড়াচ্ছ কেন? তুমি এখন কেমন অনুভব করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How are you feeling now? এখানে how অর্থ কেমন, you অর্থ তুমি, feeling অর্থ অনুভব করা, now অর্থ এখন। How are you feeling now? তুমি এখন কেমন অনুভব করছো? তোমার রক্তের গ্রুপ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What's your blood type? এখানে what's অর্থ কি, your অর্থ তোমার, blood type অর্থ রক্তের গ্রুপ। What's your blood type? তোমার রক্তের গ্রুপ কি? আমার রক্তের গ্রুপ A পজিটিভ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My blood group is A পজিটিভ। এখানে my অর্থ আমার, blood group অর্থ রক্তের গ্রুপ। My blood group is A পজিটিভ। আমার রক্তের গ্রুপ A পজিটিভ। তোমার কাছে এখন ফোন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you have phone now? এখানে do you have অর্থ তোমার কাছে, ফোন অর্থ ফোন, now অর্থ এখন। Do you have phone now? তোমার কাছে এখন ফোন আছে? তোমার পছন্দের রং কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What's your favorite color? এখানে what's অর্থ কি, your অর্থ তোমার, favorite অর্থ পছন্দের, color অর্থ রং। What's your favorite color? তোমার পছন্দের রং কি? আমার পছন্দের রং গোলাপি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My favorite color is pink. এখানে my অর্থ আমার, favorite color অর্থ পছন্দের রং, pink অর্থ গোলাপি। My favorite color is pink. আমার পছন্দের রং গোলাপি। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I understand your problem. এখানে I অর্থ আমি, understand অর্থ বুঝতে পারছি, your problem অর্থ তোমার সমস্যা। I understand your problem. আমি তোমার সমস্যা বুঝতে পারছি।
তুমি রাতের ডিউটি করতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান ডু নাইট ডিউটি। এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো, ডু অর্থ করতে, নাইট ডিউটি অর্থ রাতের ডিউটি। ইউ ক্যান ডু নাইট ডিউটি, তুমি রাতের ডিউটি করতে পারো। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট। এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নাই, আই ক্যান অর্থ আমি পারবো, ডু ইট অর্থ এটা করতে। নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। টানা ৮ ঘন্টা ডিউটি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 8 hours of continuous duty। এখানে 8 hours অর্থ ৮ ঘন্টা, কন্টিনিউয়াস ডিউটি অর্থ টানা ডিউটি। 8 hours of continuous duty, টানা ৮ ঘন্টা ডিউটি। তারা মিথ্যা কথা বলছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর লাইং। এখানে দে অর্থ তারা, লাইং অর্থ মিথ্যা কথা বলছে। দে আর লাইং, তারা মিথ্যা কথা বলছে। আমি তাদের হোটেলে দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স দ্যাম অ্যাট দ্য হোটেল। এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, অ্যাট দ্য হোটেল অর্থ হোটেলে। আই স দ্যাম অ্যাট দ্য হোটেল, আমি তাদের হোটেলে দেখেছি। আপনার তাকে বিশ্বাস করা দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট নিড টু বিলিভ হিম। এখানে ইউ অর্থ তোমার বা আপনার, ডোন্ট নিড অর্থ দরকার নেই, টু বিলিভ অর্থ বিশ্বাস করা, হিম অর্থ তাকে। ইউ ডোন্ট নিড টু বিলিভ হিম, আপনার তাকে বিশ্বাস করার দরকার নেই। তুমি যদি আরও একটি শব্দ বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ সে ওয়ান মোর ওয়ার্ড। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, সে অর্থ বলো, ওয়ান অর্থ একটি, মোর অর্থ আরও, ওয়ার্ড অর্থ শব্দ। ইফ ইউ সে ওয়ান মোর ওয়ার্ড, তুমি যদি আরও একটি শব্দ বলো, আমি তোমাকে চড় মারব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্ল্যাপ ইউ। এখানে আই অর্থ আমি, স্ল্যাপ অর্থ চড় মারা, উইল স্ল্যাপ অর্থ চড় মারব, ইউ অর্থ তোমাকে। আই উইল স্ল্যাপ ইউ, আমি তোমাকে চড় মারব। আমি কিভাবে তোমাকে বিশ্বাস করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ক্যান আই ট্রাস্ট ইউ। এখানে হাউ ক্যান অর্থ আমি কিভাবে পারি, আই অর্থ আমি, ট্রাস্ট অর্থ বিশ্বাস করতে, ইউ অর্থ তোমাকে। হাউ ক্যান আই ট্রাস্ট ইউ, আমি কিভাবে তোমাকে বিশ্বাস করতে পারি? তুমি কখন এসেছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when did you come। এখানে when অর্থ কখন, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা। when did you come, তুমি কখন এসেছিলে? আমি গতকাল এখানে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I came here yesterday। এখানে আই অর্থ আমি, কেম অর্থ এসেছি, হেয়ার অর্থ এখানে, yesterday অর্থ গতকাল। I came here yesterday, আমি গতকাল এখানে এসেছি। গতকাল রাতে তুমি কোথায় ছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে where were you last night। এখানে where অর্থ কোথায়, where অর্থ ছিলে, you অর্থ তুমি, last night অর্থ গতকাল রাতে। where are you last night, গতকাল রাতে তুমি কোথায় ছিলে? আমি বাড়িতে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I was at home। এখানে I অর্থ আমি, was অর্থ ছিলাম, home অর্থ বাড়িতে। I was at home, আমি বাড়িতে ছিলাম। তুমি হাসছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you smiling? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, smiling অর্থ হাসছো। Why are you smiling? তুমি হাসছো কেন? আজ আমি অনেক খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very happy today। এখানে I অর্থ আমি, very অর্থ খুব, happy অর্থ খুশি, today অর্থ আজ। I am very happy today, আজ আমি অনেক খুশি। এটা কার পরিকল্পনা ছিল?
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হুজ প্ল্যান ওয়াজ ইট। এখানে হুজ অর্থ কার, প্ল্যান অর্থ পরিকল্পনা, ওয়াজ অর্থ ছিল, ইট অর্থ এটা। হুজ প্ল্যান ওয়াজ ইট, এটা কার পরিকল্পনা ছিল? এটা আমার বোনের পরিকল্পনা ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ মাই সিস্টার্স প্ল্যান। এখানে ইট অর্থ এটা, ওয়াজ অর্থ ছিল, মাই অর্থ আমার, সিস্টার্স অর্থ বোনের, প্ল্যান অর্থ পরিকল্পনা। ইট ওয়াজ মাই সিস্টার্স প্ল্যান, এটা আমার বোনের পরিকল্পনা ছিল। আমি কি এখানে বসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই সিট হিয়ার। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, সিট অর্থ বসতে, হিয়ার অর্থ এখানে। ক্যান আই সিট হিয়ার, আমি কি এখানে বসতে পারি? দুঃখিত, এই আসন নেওয়া হয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি দিস সিট ইজ টেকেন। এখানে সরি অর্থ দুঃখিত, দিস সিট অর্থ এই আসন, টেকেন অর্থ নেওয়া হয়েছে। সরি দিস সিট ইজ টেকেন, দুঃখিত এই আসন নেওয়া হয়েছে। আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু টেল অর্থ বলতে, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আমি তোমাকে কিছু বলতে চাই। বেতন হবে 15,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যালারি উইল বি 15,000 rupees। এখানে স্যালারি অর্থ বেতন, বি অর্থ হওয়া, উইল বি অর্থ হবে, 15,000 অর্থ 15,000, রুপিস অর্থ টাকা। স্যালারি উইল বি 15,000 rupees, বেতন হবে 15,000 টাকা। তুমি কি কাজ করতে রাজি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব। এখানে ডু ইউ অর্থ তুমি কি, অ্যাগ্রি অর্থ সহমত বা রাজি, টু ডু অর্থ করতে, দ্য জব অর্থ কাজটি। ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব, তুমি কি কাজ করতে রাজি? হ্যাঁ স্যার, অবশ্যই, আমি খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার, অফকোর্স আই অ্যাম ভেরি হ্যাপি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, অফকোর্স অর্থ অবশ্যই, আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি। ইয়েস স্যার, অফকোর্স আই অ্যাম ভেরি হ্যাপি। হ্যাঁ স্যার, অবশ্যই, আমি খুব খুশি। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে রহিম ইউ টেক করিম। এখানে রহিম অর্থ রহিম, ইউ অর্থ তুমি, টেক অর্থ নিয়ে যাও, করিম অর্থ করিমকে। রহিম ইউ টেক করিম, রহিম তুমি করিমকে নিয়ে যাও। তাকে সব কাজ দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শো হিম অল দ্য ওয়ার্ক। এখানে শো অর্থ দেখানো, হিম অর্থ তাকে, অল অর্থ সব, ওয়ার্ক অর্থ কাজ। শো হিম অল দ্য ওয়ার্ক, তাকে সব কাজ দেখাও। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে ওকে স্যার অর্থ ঠিক আছে স্যার, থ্যাংক ইউ অর্থ আপনাকে ধন্যবাদ, ভেরি মাচ অর্থ অনেক। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে তোমার ঠিকানা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সেন্ড মি ইউর অ্যাড্রেস। এখানে সেন্ড মি অর্থ আমাকে দাও, ইউর অর্থ তোমার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। সেন্ড মি ইউর অ্যাড্রেস, আমাকে তোমার ঠিকানা দাও। আমি এখন তোমার কাছে আসতেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম কামিং টু ইউ নাও। এখানে আই অর্থ আমি, কামিং অর্থ আসতেছি, টু ইউ অর্থ তোমার কাছে, নাও অর্থ এখন। আই অ্যাম কামিং টু ইউ নাও, আমি এখন তোমার কাছে আসতেছি। এটা তার বাড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ হিজ হাউস। এখানে দিস অর্থ এটা, হিজ অর্থ তার, হাউস অর্থ বাড়ি। দিস ইজ হিজ হাউস, এটা তার বাড়ি। আমি তোমার জন্য এখানে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কেম হিয়ার ফর ইউ। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, কেম অর্থ এসেছি, হিয়ার অর্থ এখানে, ফর ইউ অর্থ তোমার জন্য। আই কেম হিয়ার ফর ইউ, আমি এখানে তোমার জন্য এসেছি। আপনাকে এই টাকা গ্রহণ করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
You have to accept this money. এখানে you অর্থ তোমাকে বা আপনাকে, have to অর্থ করতে হবে, accept অর্থ গ্রহণ, this অর্থ এই, money অর্থ টাকা। You have to accept this money. আপনাকে এই টাকা গ্রহণ করতে হবে। তুমি চুপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you silent? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, silent অর্থ চুপ। Why are you silent? তুমি চুপ কেন? তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you hiding something from me? এখানে are you অর্থ তুমি কি, hiding অর্থ লুকাচ্ছ, something অর্থ কিছু, from me অর্থ আমার থেকে। Are you hiding something from me? তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? আমি তোমার কাছে কিছু লুকাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am not hiding anything from you. এখানে I am অর্থ আমি, not hiding অর্থ লুকাচ্ছি না, anything অর্থ কিছু, from you অর্থ তোমার থেকে। I am not hiding anything from you. আমি তোমার কাছে কিছু লুকাচ্ছি না। আমি তোমাকে সব বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will tell you everything. এখানে I অর্থ আমি, will tell অর্থ বলবো, you অর্থ তোমাকে, everything অর্থ সব। I will tell you everything. আমি তোমাকে সব বলবো। আমাকে আমার সীমার মধ্যে থাকতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to stay in my limits. এখানে I অর্থ আমাকে, have to stay অর্থ থাকতে হবে, in my limits অর্থ আমার সীমার মধ্যে। I have to stay in my limits. আমাকে আমার সীমার মধ্যে থাকতে হবে। আপনি আমার বন্ধুর সাথে প্রতারণা করেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You cheated on my friend. এখানে you অর্থ আপনি, cheated অর্থ প্রতারণা করেছেন, my অর্থ আমার, friend অর্থ বন্ধু। You cheated on my friend. আপনি আমার বন্ধুর সাথে প্রতারণা করেছেন। তুমি আমার বন্ধুকে অপমান করতে পারো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You cannot insult my friend. এখানে you অর্থ তুমি, cannot অর্থ পারো না, insult অর্থ অপমান করতে, my friend অর্থ আমার বন্ধুকে। You cannot insult my friend. তুমি আমার বন্ধুকে অপমান করতে পারো না। তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে He helped me a lot. এখানে he অর্থ সে বা তিনি, helped অর্থ সাহায্য করেছেন, me অর্থ আমাকে, a lot অর্থ অনেক। He helped me a lot. তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। তার আমার সাহায্যের প্রয়োজন ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He needed my help. এখানে he অর্থ সে বা তার, needed অর্থ প্রয়োজন ছিল, my help অর্থ আমার সাহায্যের। He needed my help. তার আমার সাহায্যের প্রয়োজন ছিল। আমি জানি আমি তোমাকে মিথ্যে বলেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know I lied to you. এখানে I অর্থ আমি, know অর্থ জানি, I অর্থ আমি, lied অর্থ মিথ্যা বলেছি, to you অর্থ তোমাকে। I know I lied to you. আমি জানি আমি তোমাকে মিথ্যা বলেছি। কিন্তু আমি তোমার সাথে প্রতারণা করছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে But I am not cheating on you. এখানে but অর্থ কিন্তু, I অর্থ আমি, not cheating অর্থ প্রতারণা করছি না, on you অর্থ তোমার সাথে। But I am not cheating on you. কিন্তু আমি তোমার সাথে প্রতারণা করছি না। Beats by Dallas, make it hurt.